উন্নত প্রযুক্তির হাত ধরে জুয়েলারি শিল্পে খুলছে সোনালী দুয়ার। মেশিনের ছোঁয়ায় বাঁচবে সময় ও খরচ, বাড়বে উৎপাদন। তাই আগুন বা অ্যাসিড ঢেলে জুয়েলারি তৈরির সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে প্রযুক্তির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। রাজধানীতে ৩ দিনব্যাপী জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীতে এমনই সব উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হলেন ব্যবসায়ীরা। স্বর্ণ শিল্পটা ডিজিটালে পৌঁছে গেলে আমাদের দেশের চাহিদা পাইবে। আগে যদি দিনে 1 ভরি কাজ করতে পারে, তাহলে আধুনিক মেশিনের সাহায্যে দিনে 5 ভরি 7 ভরি পর্যন্ত কাজ করতে পারবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতীয় কোম্পানি কেএনসির যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গেল বৃহস্পতিবার শুরু হয় এ প্রদর্শনী। এতে অংশ নেয় দেশি বিদেশি 30টি প্রতিষ্ঠান। আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে পুরো অর্নামেন্টটাকে বা স্টোন অর্নামেন্টটাকে ক্লিন করা হয় কোনো এসিড ছাড়াই। আপনার ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে এবং টেম্পারেচারের মাধ্যমে বলে, এখানে লসটা খুবই কম। গোল্ড টেস্টিং করার যে মেশিনগুলো, গোল্ডের ওয়েট করার মেশিনগুলো সবগুলোই আমাদের এখানে পাওয়া যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শনিবার সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বাজারে চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে জুয়েলারি শিল্প। একটি বাজার, একটি শিল্প ধ্বংস হচ্ছে, যেটা অবৈধ পথ। এই অবৈধ পথের স্বর্ণ আমদানি আমাদের বন্ধ করতে হবে, না হলে আমরা যে স্বপ্ন নিয়ে শিল্প প্রতিষ্ঠান করছি সব কিছু কিন্তু মিলান হয়ে যাবে। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া। 5000-এর বেশি ব্যবসায়ী দর্শনার্থী পরিদর্শন করেন 3 দিনের এই প্রদর্শনী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।